এখনো প্রয়াগরাজ হয়ে বিভিন্ন ট্রেন চলাচল স্বাভাবিক নয়। আমরা একবার এক নজরে দেখে নেব কখন কোন ট্রেন ছাড়বে। রাত 11:55-তে হাওড়া ইন্দোর শিপ্রা এক্সপ্রেস, রাত 1:15-তে হাওড়া প্রয়াগরাজ রামবাগ বিভূতি এক্সপ্রেস, রাত 9:55-তে ছাড়ছে হাওড়া ঋষিকেশ দুন এক্সপ্রেস, রাত 3:30-এ হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস, আগামীকাল ভোর 5টায় হাওড়া গান্ধীধাম এক্সপ্রেস। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, এখনো প্রয়াগরাজ হয়ে বিভিন্ন ট্রেন চলাচল গতিপথ এখনো আগের মতো হয়নি, তো সেক্ষেত্রে যে পরিবর্তনগুলো বা যে রিশিডিউলিং করা হয়েছে সে বিষয়ে একটু ডিটেলস চাইবো তোমার কাছ থেকে। দেখো, শিপ্রা এক্সপ্রেস যেটা ছাড়ার কথা ছিল বিকেল 5:45-এ, আজকে সেটা ছাড়বে রাত্রির 11:55, মানে প্রায় রাত্রির 12টায়। একই সঙ্গে হাওড়া প্রয়াগরাজের যে রামবাগ বিভূতি এক্সপ্রেস সেটা ছাড়ার কথা ছিল আজকে সন্ধ্যে 7:55, সেটা রাত 1:15 ছাড়বে। হাওড়া যোগনগরী ঋষিকেশ দুন এক্সপ্রেস যেটা আজকে হাওড়া ছেড়ে যাওয়ার কথা ছিল 8:25-এ, সেটা রাত 10টার সময় ছাড়বে। হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস একইভাবে যেটা ছাড়ার কথা ছিল বিকেল 3:30-এ, সেটা রাত 9:55 ছাড়বে। অর্থাৎ এটা পরিষ্কার যে প্রয়াগরাজ স্টেশন হয়ে পূর্ব রেলের যে সমস্ত ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে যাচ্ছে, এই ট্রেনগুলিকে রিশেডিউলিং করার দরকার পড়ছে। তার দুটো কারণ। একটা হচ্ছে প্রয়াগরাজ থেকে হয়ে বেরোনোর ক্ষেত্রে একটা ট্রেনের টেকনিক্যালি এখন অনেকটা সময় লেগে যাচ্ছে, কারণ সেখানে আরপিএফ এর বেশ কিছু বিধিনিষেধ, এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একই কারণ, অর্থাৎ প্রয়াগরাজ স্টেশনে একই সঙ্গে কাছাকাছি একাধিক ট্রেন যেন চলে না আসে, যাতে দিল্লির মতো ঘটনা এড়ানো যায়। তার জন্য এটা আগাম ভারতীয় রেলের সতর্কতামূলক ব্যবস্থা। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।